হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা 2023 সালের নিয়ম অনুযায়ী গুগল পে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। অনেকে আমাকে পার্সোনালি নক করেছেন যে ভাই ফোন থেকে কি করে গুগল পে কনসোল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, সেটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো। তো আজকের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কি করে ফোন থেকে এবং পিসি থেকে দুইটা থেকে গুগল পে কনসোল অ্যাকাউন্টটা সহজভাবে করতে পারেন। আপনারা গুগল পে কনসোল অ্যাকাউন্ট করার জন্য ফোন থেকে প্রথমে চলে যাবেন ক্রোমতে, আর যারা পিসিতে ইউজ করবেন তারা গুগল ব্রাউজার চলে যাবে। আপনার ক্রোম ওপেন করার পর আপনারা যারা ফোন থেকে ইউজ করবেন তারা ফোনের ব্রাউজারে গিয়ে টাইপ করবেন গুগল প্লে কনসোল, আর যারা পিসি থেকে ইউজ করবেন তারা পিসির ক্রোমের ব্রাউজারে গিয়ে টাইপ করবেন গুগল প্লে কনসোল। আমরা যদি গুগল প্লে কনসোল টাইপ করার পর আপনাদের এই ইন্টারফেসটা আসবে। এটা হচ্ছে ফোন মোড। আমরা যদি এটাকে ডেস্কটপ মোড করি তাহলে দেখতে পাবো যে ডেস্কটপে কিরকম দেখা যায়। ডেস্কটপ আপনি যখন সার্চ করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন যে প্লে কনসোল এটাতে। আর যদি ফোন থেকে হয়, ফোন মোড আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন যে প্লে কনসোল, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার একটু নিচ দিয়ে গেলে ফোন থেকে দেখতে পাবেন যে গুগল প্লে কনসোল। আর যারা ডেস্কটপ থেকে ইউজ করবেন তারা সাইডে দেখতে পাবেন উপরে বড় করে লেখা আছে গুগল প্লে কনসোল লেখা থাকলে এই জায়গায় ক্লিক করবেন যে গো টু প্লে কনসোল। যখন গো টু প্লে কনসোলে ক্লিক দিবেন তখন আপনাদের যে ইমেলটা দিয়ে আপনার ব্রাউজারে লগ ইন করে রাখবেন সেই ইমেলটা দেখাবে এই জায়গায়। এই ইমেলটা যে গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা করবেন প্রথমে, ওই ইমেলটা দিয়ে আপনাদের ব্রাউজারে লগ ইন করে রাখেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা করতে খুবই সহজ হবে। না হলে পাসওয়ার্ড দিয়ে ইন্টারফেসটা আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, আপনারা এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে আবার ক্লিক দিয়ে দিবেন। এখানে নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে যে আপনাদেরকে এটাকে ট্রু ভেরিফিকেশন করতে বলতেছে। যেহেতু ট্রু ভেরিফিকেশন করতে বলতেছে সেজন্য আমরা এখান থেকে ট্রু ভেরিফিকেশন এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা যে একটু নিচে যাই ফোন থেকে, তাহলে যে গেট স্টার্ট আর ডেস্কটপে একই সিস্টেমে বলবে যে ট্রু ভেরিফিকেশন করতে। করার পর আপনারা যদি ট্রু ভেরিফিকেশন ক্লিক দেন তাহলে পরবর্তীতে এই পেজে নিয়ে আসবে, আর এই জায়গায় যে গেট স্টার্ট এই লেখাটা দিতে পারবে। এখান থেকে যদি গেট স্টার্টে ক্লিক করি, যেহেতু আমার ফোন ঠিক আছে এই জায়গায় ফোনটা দেখা দিবে জায়গায় কন্টিনিউ এই অপশনটা আসার পর আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনারা যে নাম্বারটা দিয়ে জিমেলটা খুলছেন সেই নাম্বারটা এই জায়গায় দেখাবে। আপনার পিসি থেকে একই সিস্টেম, কন্টিনিউ দেওয়ার পর আপনি যে নাম্বার দিয়ে জিমেলটা খুলছেন ওই নাম্বারটা দেখাবে। তো এই নাম্বারটাতে দুইটা সিস্টেম আছে ভেরিফাই করার, একটা হচ্ছে টেক্সট মেসেজ, একটা হচ্ছে ফোন কল। এখান থেকে টেক্সট মেসেজটা সিলেক্ট করে থাকবে, এটা থাকার পর আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করার পর দেখবেন আপনার ফোনে একটা মেসেজ গেছে। ওই মেসেজে একটা কোড দেওয়া আছে, এই কোডটা আপনার এই জায়গায় দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমার দেখি আমার ফোনে কি কোডটা চলে আসছে, হ্যাঁ চলে আসছে। বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজ আসবে। এখান থেকে যে বলতেছে টার্ন টু ভেরিফিকেশন, এটা আসার পর আপনার যে ফোন থেকে ভেরিফিকেশন করছেন সেটা এই জায়গায় দেখেন। এখান থেকে টার্ন অন এটাতে চাপ দিয়ে দেবেন। টার্ন অনে ক্লিক দেওয়ার পর যখন আপনারা এই যে টু ভেরিফিকেশন এই পেজটাতে চলে আসবেন, পিসিতে দেখাবে এরকম। যখন এই এরকম আসবে তখন এই জায়গায় বলতেছে যে ভেরিফাই, এই যে ভেরিফাইড হয়ে গেছে আপনার নাম্বারটা। আর ফোন থেকে যদি আমরা স্কোর করে যাই তাহলে ফোন থেকে বলবে যে ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই। এই পেজ আসার পর আপনার এই পেজটি কেটে দিয়ে এর আগে যে পেজটা আছে ওটা চলে যাবেন, এই পেজটা চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে রিলোড দিয়ে দিবেন। আপনারা যখন রিলোড দেখে দিবেন তখন এই জায়গায় আপনাদের ইন্টারফেসটা আসবে, ক্রিয়েটিং এ প্লে কনসোল ডেভেলপার অ্যাকাউন্ট, এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর এই জায়গায় অনেকে একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে যারা ডেস্কটপ মোড ইউজ করে তারা অধিকাংশ মানুষের ভুল করে থাকে। এই জায়গায় দুইটা বলতেছে, একটা হচ্ছে ইউর সেলফ, নাকি আপনি নিজের জন্য অ্যাকাউন্ট করতে চান, নাকি গেট স্টার্ট এটা হচ্ছে অর্গানাইজেশন। তা আমরা এখান থেকে সবসময় ইউর সেলফ মানে আমার নিজের জন্য করবো আর কি, এটা ক্লিক দিবেন। দেখাবে যে আপনি আপনার নিজের জন্য করতেছেন নাকি অর্গানাইজেশনের জন্য। ক্লিক দেওয়ার পর আমাদের যে গুগল প্লে কনসোল কন্ট্যাক্ট ক্রিয়েট করবো সেই পেজে নিয়ে আসছে। আপনার এই পেজ আসার পর বলতেছে অ্যাবাউট ইউ, এখানে আপনি যত একজন ডেভেলপার সেই আপনার সম্পর্কে কিছু লিখতে জায়গায় বলতেছে। এটা হচ্ছে 5000 ওয়ার্ডের ভিতরে আপনি লিখতে পারবেন। তো এটা আপনি এখানে লিখে দেবেন আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, আপনার ডেভেলপিং সম্পর্কে কিছু লিখে দেবেন। লিখে আমি আগে থেকে নোট করে কিছু লিখে রেখেছিলাম, সেখান থেকে কপি করে নিয়ে জায়গায় পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই জায়গায় বলতেছে যে আপনি বিগত 6 মাসের মধ্যে কি এই জিমেল দিয়ে কোনো গুগল পে কনসোল অ্যাকাউন্টের সাথে কাজ করছেন কিনা। যাতে আপনার নিউ জিমেল থাকবে সেক্ষেত্রে আপনার এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় বলতেছে যে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য।
আপনার যদি ওয়েবসাইট লিংক থাকে তাহলে আপনারা দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন পরবর্তীতে নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এই জায়গায় আসছে যে ইউর ডেভেলপার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্লে স্টোরে যে নামটা দেখায় সেই নামটা এই জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনারা আগে থেকে সিলেক্ট করে রাখবেন কি নাম দিবেন। তো এই জায়গায় আপনি আপনার নামটা বা আপনি যে নামে ডেভেলপার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইছেন সেই নামটা দিয়ে দিবেন। আসার পর আপনারা এদিকে আপনাদের ডেভেলপার নামটা দিয়ে দিবেন। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যে নামটা দিচ্ছেন সেই নামে হয়তো কোনো প্লে কনসোল এখন না থাকে, তো সেটা চেক করে দেন। আপনারা আপনার নামটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার নামটা দিয়ে আপনি সার্চ দিবেন। আপনার যে নামে অ্যাকাউন্ট করবেন সেই নাম দিয়ে সার্চ দিলে দেখবেন যে এই নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। যেহেতু এই নামে অ্যাকাউন্ট নেই, অবশ্যই আপনারা এটা চেক করে পরে দিবেন। একটু স্ক্রল করবেন, এই বিষয়টা গাড়াগাড়ি করে আপনারা সবসময় যাবেন একটা ইউনিক নাম দিয়ে একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট করার জন্য। আপনার গুগল প্লে স্টোরে দেখার পর যদি দেখেন যে আপনার নামে কোনো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট নেই, তাহলে এই নামটা দিয়ে দেবেন। আর যদি থাকে তাহলে আপনার পরিবর্তন করে দেবেন নামটা। আমি আমার প্লে কনসোলের যে নাম লিখবো সেই নামটা ট্র্যাক করে দিচ্ছি। নামটা দেওয়ার পরে কন্ট্যাক্ট নেই। এই জায়গায় আপনার একটা সবসময় খেয়াল রাখবেন, আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে অবশ্যই ওই নামটা এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তখন এই জায়গায় যে হুবহু নামটা না মিলে তখন এনআইডি নামটা দেওয়ার পর চলে যাবেন এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। এই জায়গায় আপনি যে ইমেলটা দিয়ে গুগল পে করছেন অ্যাকাউন্টটা খুলতেছেন সেই ইমেলটা এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ভুল হলে আপনাদের এটা ভেরিফাই করতে অনেক সময় সমস্যা হবে। এটা দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট চলে যাবেন। এটা আসার পর আপনার ইমেলটা দেওয়ার পর এখান থেকে আপনার ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর চলে যাবেন একটু নিচের দিকে। হ্যাঁ, যাওয়ার পর বলতেছে যে ল্যাঙ্গুয়েজ, আপনারা এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজটা দেবেন। এটা ইংলিশ সেট করে দেবেন। যে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা দিয়ে দেবেন। দেওয়ার পর বলতেছে যে কান কন্ট্রাক্ট অ্যাড্রেসে আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় আপনাদের এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা ভালোভাবে ফলো করে এই জায়গায় দিয়ে দিবেন। এটা ভুল না হয়, যদি ভুল হয় তাহলে আপনাদের এনআইডি কার্ডের অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা ভুল থাকার কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই নাও করতে পারে, একটু প্রবলেম করতে পারে। তো এই জায়গায় খুব ভালোভাবে দেখে আপনাদের অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন। এই জায়গায় সবার একটা বিষয়, আপনি প্রথমে এই জায়গায় লিখবেন আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিসের নাম এবং পোস্টাল কোড। এখানে 2200 দিয়েছি, এটা আমার পোস্টাল কোড। আপনি আপনার এনআইডি পিছনে দেখতে পাবেন যে আপনার পোস্টাল কোডটা কত অবস্থা। সেখান থেকে পোস্টাল কোডটা দেবেন। দেওয়ার পর আপনার থানা, তারপরে হচ্ছে আপনার জেলা। তো সিটি এই জায়গায় আপনার কোন শহরে বাস করেন সেটা দিয়ে দেবেন। আমরা তো ময়মনসিংহ শহর থেকে, তো ময়মনসিংহ পোস্টাল কোড দেওয়ার পর এটা ভালোভাবে চেক করে নেবেন যাতে কোথাও ভুল না হয়, আপনার এনআইডি কার্ডের সাথে যাতে হুবহু মিলে যায়। এই যে বলছে যে কন্ট্যাক্ট ফোন নাম্বার, এটা যেহেতু কোনো কাজে লাগে না, তারপরে ভেরিফিকেশনের জন্য আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেখবেন, যেটা দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট করছেন সেই ফোন নাম্বারটা দিয়ে রাখবেন। এটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার এটাতে ক্লিক দিয়ে দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার এখানে একটা মেসেজ দেবে, সেই মেসেজটা এই জায়গায় ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারটাতে ক্লিক দিবেন। ভেরিফাই ফোন নাম্বার ক্লিক দেওয়ার পর আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে, আর সেটাতে একটা ভেরিফাই নাম্বার দেওয়া, সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় চলে আসছে সিলেক্ট নাম্বার অফ অ্যাপে বলতেছে আপনি প্লে স্টোরে কয়টা অ্যাপ সিলেক্ট করতে চান বা পাবলিশ করতে চান। অনেকে যারা বড় বড় কোম্পানি ওরা একটা দুইটা অ্যাপসের মধ্যে করেন মানে পাবলিশ করে। যেহেতু আমরা অনেকগুলো অ্যাপস পাবলিশ করবো, আমরা জানিও না যে কয়টা অ্যাপ পাবলিশ করবো, তার জন্য আমরা মোর দেন 10 এখানে এটা সিলেক্ট করে দেবো। এরা সিলেক্ট করে দেওয়ার পর বলতেছে ওরা যে আর্নিং মানি অন গুগল পে, আপনি কি গুগল পে কনসোল থেকে কোনো আর্নিং করতে চান। যেহেতু আমরা আর্নিং করতে চাই সেজন্য আমরা এখান থেকে এস সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে বলতেছে যে আপনি কিভাবে আর্নিং করতে চান, যে আমরা অ্যাড দেখতে চাই, তারপরে হচ্ছে অ্যাপ পারচেস। এগুলি যারা প্রফেশনাল অ্যাপ ডেভেলপার বা ভিডিও গেমিং যাবো এই লাইনে আছেন তারা এই সবগুলি সম্পর্কে পরিচিত। আপনারা যত নতুন সেক্ষেত্রে আপনার মার্ক দিয়ে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর বলতেছে যে আপনি কি টাইপের অ্যাড সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। ট্রান্সফার এই দুইটাতে টিক মার্ক দিয়ে দেবো। এখান থেকে দুইটা টিক মার্ক করে দেওয়ার পর এই ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে, এখান পেমেন্ট অপশন চলে আসে, সেটার জন্য এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বলতেছে যে ডেভেলপার রেজিস্ট্রেশন ফি $25। আপনার এখান থেকে $25 কেটে নিবে অ্যাকাউন্টটা করার জন্য। এখান থেকে আপনার হ্যাঁ এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন। অ্যাড ক্রেডিট এটাতে ক্লিক করে টিক মার্কে দিয়ে ক্লিক করে দেন।
তাহলে পেমেন্ট অপশনে চলে আসবে। এই জায়গায় আপনারা আপনাদের কার্ডের নাম্বারটা দেওয়ার পর আবার চেক করে নেবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। অবশ্যই অ্যাড্রেসটা যদি সবগুলো বড় হাতে দেন তাহলে ভালো, ছোট দিতে পারেন। তাই নামের প্রথম অক্ষরগুলো আমি বড় হাতে করেছি। আপনারা সবকিছু ফিল আপ করার পর আবার চেক করে নেবেন কার্ড নাম্বার, কার্ডের ডেট সবকিছু সঠিকভাবে ফিল আপ করুন। নামটাও সুন্দরভাবে ফিল আপ করার পর সবগুলো ওকে থাকে, তো এখান থেকে আপনারা সেভ বাটনে সেভ কার্ড এটাতে ক্লিক করে দেবেন। সেভ কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা বাই এটাতে ক্লিক করে দিবেন। বাই এটাতে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করে দিয়ে দেখবেন যে আপনাদের এখানে ইমেল চলে আসছে, আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখান থেকে এটা আসার পর আপনাকে যে এখান থেকে যে গো টু পে কনসোল এটাতে ক্লিক দিবেন। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আমাদের গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটা খোলা। এখন বলতেছে যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, আপনার আইডেন্টিটিটা এই জায়গায় ভেরিফাই করতে হবে। কীভাবে আইডেন্টিটি ভেরিফাই করবেন সেই ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের আইডেন্টিটিটা ভেরিফাই করে